গত 5 মে ডাক্তার শারমিন সাহেবকে যেভাবে নির্যাতন করা হয়েছে কি বলা যায় কথা, কারণ আমরা তো মানুষের সেবায় নিয়োজিত, আমরা তো পাবলিকের সেবার জন্য আসছি, কিন্তু সেই পাবলিকের সেবা থেকে আজকে আমরা যে হয়রানি হচ্ছে, আমরা যে মানহানি হচ্ছে, এটা আসলে ন্যাক্কারজনক ঘটনা। আমরা চাই আমরা যাতে সুরক্ষাভাবে পাবলিকের সেবা দিতে পারি, সুস্থভাবে দিতে পারি, সেটা আমরা কামনা করছি এবং আমাদের প্রশাসনিকভাবে আমাদেরকে যেন সাপোর্ট দেওয়া হয় সেটাও আমরা চাচ্ছি। এবং আমাদের যিনি আর কি আমাদের ডাক্তার শারমিন সাহেবকে এরকম নির্যাতন করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে চিকিৎসককে মারা হয়েছে উনি একজন নারী চিকিৎসক, আমরাও নারী চিকিৎসকের মধ্যে পড়ি, আমরা সিনিয়র স্টাফ নার্স। আমাদের হাসপাতালে বা সারা বাংলাদেশে একই দুর্নীতি চলতেছে, সেটা হচ্ছে চিকিৎসক নার্সদের গায়ে হাত তোলা হয়। এটা খুবই অন্যায় বর্বরোচিত ঘটনা। এই ঘটনায় আমরা খুবই মর্মাহত। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমরা চাই যারা এর সাথে জড়িত তাদের সঠিক বিচার হোক। সঠিক বিচারের আশায় আজকে আমরা এই মানববন্ধনে এখানে দাঁড়িয়ে আছি। আমরা অবশ্যই নিরাপত্তাহীনতায় থাকি। আমরা নারীরা অনেক অবহেলিত, অনেক বঞ্চিত। আমরা 24 ঘন্টা রোগীদের পাশে থাকি, রোগীদের জীবন বাঁচাই, রোগীদের প্রাণ বাঁচানোর জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ করে দিই। কিন্তু রোগীর লোকজন কেন আমাদের এইভাবে হয়রানি করবে? এগুলা খুবই মর্মাহত, এটা খুবই কষ্ট, এটা অবশ্যই শাস্তি চাই আমরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 24 ঘন্টায় আমরা চিকিৎসার কাজে নিয়োজিত আছি। আমরা অবশ্যই আমরা সামাজিক নিরাপত্তা এবং আমাদের কাজের পরিবেশের ক্ষেত্রেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, সবসময় ভুগি। আপনারা জানেন গত 5 মে দিনে দুপুরে একজন নারী চিকিৎসককে যেভাবে শ্লীলতাহানি, জখম এবং অপহরণের চেষ্টা করেছে একটা সংঘবদ্ধ মব ভায়োলেন্সের মাধ্যমে, এতে অবশ্যই আমরা চিকিৎসক সমাজ নিরাপত্তার অভাব বোধ করছি। এবং যে সংঘবদ্ধ দল এর পিছনে কারা আছে, কারা এই কাজটি ঘটিয়েছে, আমরা অবশ্যই আবেদন জানাবো প্রশাসনের কাছে, যারা আইনের লোক তাদের কাছে, যাতে এই ঘটনার পুরো সুষ্ঠু তদন্ত হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। গত 5 মে আমাদের কুষ্টিয়ায় একটা দুঃখজনক ঘটনা ঘটে। আমাদের ডাক্তার শারমিনের উপরে হঠাৎ করে অতর্কিতভাবে কিছু দুষ্কৃতী তারা আক্রমণ চালায় এবং তাকে হেনস্থা করে, তাকে লাঞ্ছিত করে, তাকে আহত করে এবং তার স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা সব ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মব জাস্টিস করে। জনতার প্রতিরোধে সেটা জনতা এবং পুলিশের উপস্থিতি সেটা প্রিভেন্ট হয়। তারপরেও আমরা অতি দ্রুত ডাক্তার শারমিনের উপরে যারা হত্যার উদ্দেশ্যে যারা এই আক্রমণ চালায় তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দ্রুত বিচার ব্যবস্থা আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যৎ যাতে এই ধরনের কোনো মব জাস্টিস না হয় তার জন্য আমরা প্রশাসনকে দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা জনগণকে বলবো, যদি এই ধরনের কোনো মব জাস্টিস হয় আমরা সবাই মিলে এই ধরনের প্রতিরোধ করব। আমরা চাচ্ছি রিমান্ডে নিয়ে এসে তাদেরকে প্রকৃত সত্য কারা এর সাথে জড়িত তাদের মাস্টার মাইন্ডকে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমাদের একজন ডাক্তার, উনি ডাক্তার শারমিন, ওনার উপরে খুবই ভয়ঙ্করভাবে এবং ন্যাক্কারজনকভাবে একদল মহিলা সহ এর মধ্যে কিছু ইন্ধনদাতা পুরুষ মানুষও আছে, তারা সম্মিলিতভাবে আক্রমণটা করে। তো আমাদের কথা হলো, অন্যায় যেই করুক, দেশে আইন আছে, প্রশাসন আছে, সেই অনুযায়ী তার বিচার হবে। কিন্তু আমরা দেখলাম যে এখন একটা মব ভায়োলেন্স শুরু হয়ে গেছে দেশে। এটার জন্য আসলে ডাক্তাররা তো নিরাপদ নাই, আমরা কেউই নিরাপদ না। সেই জন্য আমরা মনে করি যে আমাদের আজকের এই মানববন্ধন এই জনসচেতনতা তৈরি করুক এবং আমরা এটার সুষ্ঠু একটা বিচার দাবি করছি। অতি দ্রুত যারা এর সাথে জড়িত তারা আইনের আওতায় চলে আসুক এবং তাদের বিচার সম্পন্ন হোক। মানববন্ধন কেন, ইতিমধ্যে বিভিন্ন বক্তৃতায় আপনারা জানতে পেরেছেন। আমাদের সহকর্মী, আমাদের চিকিৎসক ডাক্তার শারমিন গত 5 মে কিছু দুষ্কৃতকারী দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং নির্যাতিত হয়েছেন। তারই সুষ্ঠু বিচারের জন্য এবং এই বিচারের শাস্তির জন্য আমরা আজকে এখানে মানববন্ধন কুষ্টিয়া জেলার চিকিৎসক সমাজের সাথে অন্যান্য পেশাজীবী সংগঠন সবাই একাত্ম ঘোষণা করে আমরা এই যে নির্যাতন, এই নির্যাতনের সুষ্ঠু তদন্ত, বিচার এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তারপূর্বক শাস্তির বিধান নিশ্চিত করার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। সেদিন তার প্রতি যে প্রশাসন যে আচরণ করে সেটাও সন্তোষজনক ছিল না। তারপরেও পরবর্তীতে যারা মব ভায়োলেন্স করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, একটা স্বস্তির কথা। তাদেরকে বর্তমান ধরা হয়েছে,
কিন্তু আমরা সন্দেহ প্রকাশ করছি সেদিনকে যেমন তাদেরকে ছেড়ে দেওয়া হয় আজকেও তাদেরকে সেরকম করা হয় কিনা আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। কেন আমরা যদি শারমিনের উপর যেরকম হয় এরকম আমার উপর হবে না, আরেকজনের হবে না, তা ঠিক না। যে কোনো সময় আমাদের উপর হতে পারে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এই সঠিক বিচার চাই, এর মাস্টার মাইন্ডের বিচার চাই।